এই বাংলাদেশে আমাদের প্রাথমিক শিক্ষা শুনলে পরে মানুষের একটা বিতৃষ্ণা এবং ইগনোর করে। কারণ কি, আমাদের গ্রেড নাই, আমাদের টাকা নাই, আমাদের আর্থিক দুর্দশা। সুতরাং আমরা জানেন যে সহকারী শিক্ষকদের নিয়োগ বিধি হচ্ছে স্নাতক এবং এই দাবিগুলো আমরা বিভিন্নভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তারা বলছে, আমরা দেখছি, আপনারা জানেন যে কনসালটেশন কমিটি করেছে, সেই কমিটিও কাজ করছে, কিন্তু আমরা জানি ভিতরে আমাদের দশম গ্রেডে কোনো নামগন্ধ নেই। আমাদের উপদেষ্টা মহোদয় বলছেন যে আমরা যৌক্তিক দাবি কিন্তু দিতে পারছি না। এটা কেমন কথা? শিক্ষকদের সাথে কেমন প্রশাসন? আমরা মানি না। দশম গ্রেডের দূষণ দেওয়া পর্যন্ত আমরা এইখান থেকে এক পর্যন্ত ধরবো না। এই যে এখানে শহীদ মিনারে অবস্থান করলাম, এইটার জন্য বিভিন্ন জেলা থেকে বাধা নিষেধ আসছে যে শিক্ষকরা যেতে পারবে না, কর্মস্থল ত্যাগ করতে পারবে না। ছুটির দিন আমাকে কে আটকানোর ক্ষমতা আছে? ছুটিতে আসছে, তারপরে ঘোষণা আসছে যে হ্যাঁ বলছে যে কোথাও যেতে পারবে না। তো আজকে থেকে আমরা যদি দাবি আদায় না হয়, কালকে থেকে কর্মপরিবেশ আমাদের জন্য অগ্নিবরণ ধারণ করবে। আমরা বিভিন্ন হয়রানির শিকার হব। সেই জন্য সারা বাংলাদেশে শিক্ষকদের প্রতিনিধি হয়ে আমরা এখানে এসেছি। আমাদের দাবি যদি পূরণ না হয়, পরদিন থেকে আমরা বৈষম্যের শিকার হব, অত্যাচারিত হবে। আমাদেরকে বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করবে। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার জন্য রাষ্ট্রের সক্ষমতার দরকার নেই, দরকার শুধু সদিচ্ছার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে বিনীত অনুরোধ, আপনিই পারবেন আমাদের এই বৈষম্য দূর করতে, আপনিই পারবেন আমাদের বৈষম্য দূর করে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান করতে। আমরা আমাদের শিক্ষকের মর্যাদার জন্য এই লড়াই লড়ছি। আর তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা নিয়ে বাঁচতে চাই। সমাজ সংসারে অনেক কথা শুনতে হয় এই তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে হলে। আমরা আমাদের স্বামী সংসার সন্তান ফেলে রেখে এসে আজকে মর্যাদার জন্য না মাঠে নেমে আসছি। তারপরে সরকারের কেন টনক নড়ছে না যে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করবে? সহকারী শিক্ষকের জয়েনিং থেকে শুরু করে 17,500 টাকা আমাদের জয়েনিং স্যালারি। একটা শিক্ষক এই স্যালারিতে চলতে পারে না। বর্তমান সময়ে 33 বছর পার করেও একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের প্রমোশন পাচ্ছে না। 2009 থেকে আমাদের প্রমোশন বন্ধ। সকল ধরনের বৈষম্য আমাদের প্রাথমিক সেকশনে আছে। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমরা সহকারী শিক্ষকরা। আমরা গত 2013 থেকে দশম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন 2013 পর থেকে আমরা 2019 সালে আমাদের নিয়োগ বিধি পরিবর্তন হয়েছে। নিয়োগ বিধি অনুসারে আমাদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক শিক্ষকদের যোগ্যতা, নিয়োগ বিধি পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের গ্রেড পরিবর্তন হয়নি। আমরা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি এবং তাদের আত্মসম্মান, তাদের রক্ষার্থে দশম গ্রেডের দাবি নিয়ে বর্তমানে সমাজে একটা প্রচলিত কথা আমরা শুনতে পাই এবং সব ক্ষেত্রে আমরা সেটা ভুক্তভোগী হচ্ছি। আমরা বিভিন্ন জনের কাছে আমরা তৃতীয় শ্রেণী হিসেবে নিগৃহীত এবং আমরা আমাদের সম্মান থেকে বঞ্চিত। সেই সাথে এখন বর্তমানে আমাদের প্রাইমারি শিক্ষার সকল শিক্ষকগণ মাস্টার্স কমপ্লিট করে এই শিক্ষায় নিয়োজিত আছেন, কিন্তু তাদের সেই শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাদের সেই সম্মানটা তারা পাচ্ছেন না। তৃতীয় শ্রেণী হিসেবেই তারা সমাজে সকলের কাছে অবহেলিত অবস্থায় আছে। তাই আমাদের দাবি, সমাজে আমাদের অবস্থান এবং সম্মান আমাদেরকে দেওয়ার জন্য দশম গ্রেড বর্তমানে আমাদের জন্য এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এবং এই বৈষম্য বিরোধী বাংলাদেশে বৈষম্য দূর করে আমাদের এই দাবিকে মেনে নেওয়া বর্তমান সময়ের দাবি। আমরা চাই আমাদের এই দাবি, আমাদের এই উপদেষ্টা মহোদয়গণ সেটা সুদৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই দাবিকে মেনে নেবেন।